চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আমি একটু বিপদে পড়ে আসছি আপনার কাছে। কি বিপদ বাবা? আমার মা খুব অসুস্থ, টাকার অভাবে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারতেছি না। আমাকে যদি কিছু টাকা ধার দাও বাবা, আমার খুব ভালো হবে। আমার কাছে কোনো টাকা পয়সা নাই বাবা। ও বাবা, বাবা আমি তোমার পা ধরতেছি বাবা। না তুমি পাও আমার সরো, মায়ের পাও সরো, চিকিৎসা পাও সরো। করাবো, তুমি আমাকে কিছু টাকা ধার দাও বাবা। না পাও সরো, না বাবা, পাও সরো রে, পাও সরো। আমার না হলে আমার মা বাঁচবে না বাবা। তুমি ওঠো, ওঠো। উঠছি বাবা। টাকা তোমাকে দিয়েছি, হ্যাঁ তুমি টাকাটা ঠিক টাইমে দিয়ে যাইও। হ্যাঁ, ঠিক টাইমে দিয়ে যাব। আচ্ছা, আর হ্যাঁ, তোমার নাম্বারটা দাও। নাম্বার লাগবে? হ্যাঁ, তোমার নাম্বারটা দাও। নাম্বার দিয়ে কি করবা? আমার নাম্বারটা লাগবে, তোমাকে ফোন দিয়ে জানাবো যে টাকা কদিন দিবার পারবা কি না হ্যাঁ। পারবা। ও ধরো নাম্বার কও। 01916910316 ঠিক আছে বাবা, এই নাম্বারে কল দিলে ঠিক আছে আমি বাবা, তোমাকে টাকা দিয়ে দেব। ঠিক আছে বাবা, যাও টাকাটা দিয়ে যাই। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো ছেলেটার টাকা দিলাম, তা টাকাটাও দিল না, দেখি একটু ফোন দেই। জিরো 179456910। হ্যালো, এ বাবা তুমি কোথায় আছো? আমার টাকাটা দেওয়ার কথা ছিল। চাচা আমি এখন বর্তমানে ওই যে বাসায় আছি, বাসায়। ও আপনার টাকাটা আমি ওই যে বেতন পেয়ে দেব, ঠিক আছে, আপনি চিন্তা করিয়েন না। কি বেতন পেয়ে দিবা? আচ্ছা ঠিক আছে। ছেলেটা বেতন পেয়ে টাকা দেওয়ার কথা 2 দিন আগে, দেখি বেতন পাইছে নাকি। হ্যাঁ বাবা, টাকাটা কি আজকে দিবা? আরে বাবা, আমি তো টাকাটা বেতন পেয়ে দিতে চাইছিলাম, হুম। বেতনও পাইছি, কিন্তু আমাকে কুত্তা কামড়াইছে, এখন ইনজেকশন দিছি, আমার বহু টাকা লাগছে বাবা, আমি আপনাকে পরে দিয়ে দেব। আরে বাবা, তোমার তো টাকা দিয়ে আমি ঘাটে মারা গেলাম। ভাতিজা, তুমি কি এখন সুস্থ আছো? আমার টাকাটা কি দিবা? হ্যাঁ চাচা, আমি যে ওই যে কুত্তা কামড়ানোর সময় যে আমাকে একটা ইনজেকশন দিছিল, ওই ইনজেকশন দেওয়ার পর আমার গায়ে প্রচন্ড জ্বর আসছে, তো ডাক্তার বলছে যে আমাকে রেস্ট নেওয়ার জন্য, বুঝছেন চাচা। আরে বালের ভাতিজা, এত মানুষ মরেছে, তোমার মরণ হয় না? এই রাস্তাঘাটে গরু ছাগল হাঁস মুরগি পরি পরি মরেছে রে। পালের ভাতিজা, তোর টাকারও দরকার নাই। আরে यार, এই ভাতিজার টাকার পিছে পিছে ঘুরতে ঘুরতে আমার আয়ু কমে যাচ্ছে। এই ভাতিজার টাকার আমার আর দরকার নাই।